বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনেই আপাতত চলবে বিসিবির সকল কার্যক্রম, এমনটাই জানিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বিসিবি থেকে ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ নয় তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিকালে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিসিবি সভাপতির পদ নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। দায়িত্ব নেয়ার পর থেকেই নানান বিতর্কে জর্জরিত সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে তার জায়গায় আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক হিসাবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। পরে বোর্ড সভায় পরিচালকদের সম্মতিতে বিসিবি সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। তবে তাতে হাল ছাড়েননি নানান বিতর্কের জন্ম দেয়া অপসারিত সভাপতি ফারুক। অপসারণের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন হাইকোর্টে। রিট আবেদনে 29 ও 30 মের নেওয়া সিদ্ধান্তগুলো কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারি করতে হাইকোর্টকে অনুরোধ করা হয়। সেই সঙ্গে সিদ্ধান্ত দুটি বিচারাধীন থাকা অবস্থায় তা স্থগিত রাখারও আবেদন জানানো হয়। বিবাদী করা হয়েছে যুব ও ক্রীড়া সচিব সহ মোট 5 জনকে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। রিট আমলে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি আদালত জানিয়েছে আপাতত আমিনুল ইসলামের নেতৃত্বেই চলবে বিসিবির কার্যক্রম। চূড়ান্ত রুল শুনানিতে ফারুক আহমেদ পুনরায় সভাপতি পদ ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী আজাদ হোসেন। এর আগে গত 30 মে ফারুক আহমেদ বিসিবি সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন। তবে 2 জুন বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার ডিভিশন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।